সবথেকে সেরা, সবথেকে মজার আজকে তোমাদের আমি কাছে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। রেড চিলি সয়াবিন। অনেকে হয়তো এই রেসিপির নাম শুনেছ বা অনেকে রান্না করেও খেয়েছ। তো যারা রান্না করে এখনও খাওনি তাহলে তাড়াতাড়ি এখনও সময় আছে, খেয়ে নাও। খুবই মজাদার, খুবই টেস্টি। এভাবে চিলি সয়াবিন রান্না করলে আজকে আমি তোমাদের দেখাবো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিলি সয়াবিন তোমাদের সামনে আজকে আমি রেসিপিটা শেয়ার করব। তো প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখানে নিলাম একটা রেড টমেটো, নিলাম লাল একদম পাকা থেকে। যেহেতু আমি রেড চিলি সয়াবড়ি আজকে রান্না করব, সেজন্য সব কিছুই লাল লাল নিলাম। ক্যাপসিকাম লাল, টমেটো লাল, দুইটাই লাল নিলাম। আমি রেড চিলি সয়াবিন রান্না করব। তো এখানে যা যা নিলাম সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। প্রথমে এখানে ক্যাপসিকাম টমেটো দুইটাই কেটে নিলাম, আর এখানে সব কিছু রেডি করে নিলাম। গোলমরিচের গুঁড়ো, টমেটো, আদা। আদা একটু মিশ করে বাটা লাগবে না, একটু বাটা করে নিতে হবে। তো এখানে কাঁচা লঙ্কাও দেখিয়ে দিই যে একটু ডিজাইন করে খুব সুন্দর করে কাঁচা লঙ্কাটা কেটে নিতে হবে। তো এই সয়াবিন গরম জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। একদম নরম হওয়া পর্যন্ত সয়াবিন ভিজিয়ে রাখতে হবে। গরম জল দিলে বেশিক্ষণ লাগে না, 5 মিনিট বা 6 মিনিট এইভাবে রাখলে সয়াবিনগুলো একদম নরম হয়ে যায়। তবে ঠান্ডা জল দিলে কিন্তু সহজে সয়াবিনগুলো নরম হয় না। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি এখানে 2 চামচ। তো কর্নফ্লাওয়ার ভিতরে একটা কাগজের টুকরা ছিল, আমি খেয়াল করিনি। তো এটা ফেলে দিলাম। কর্নফ্লাওয়ার ভিতরে কী জানি এইটাকা ছিল, আমি তো বুঝতেই পারলাম না। তো এখানে ময়দা দিয়ে দিলাম 2 চামচ, আর এখানে দিলাম টমেটো সস। তো আমি কি কি দিতেছি অবশ্য তোমরা দেখতে থাকো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে, টেনে টেনে দেখলে একদমই বুঝতে পারবে না। গোলমরিচ দিয়ে দিলাম এখানে 1 চিমটি গোলমরিচ দিলাম, আর দিলাম একটু সামান্য আদা। আর এটা হচ্ছে চিলি সস। চিলি সস যদি না থাকে তাহলে শুকনো লঙ্কা, যে শুকনো লঙ্কা ঝাল কম থাকে সেই শুকনো লঙ্কা একটু ভিজিয়ে রেখে দিয়ে তারপরে যা বেটে এভাবে দিয়ে দিতে পারে। ওই শুকনো লঙ্কাকে ভিজিয়ে দিলে সেটাকে বলে রেড চিলি সস। তো পরিমাণ মতন একটু সামান্য আমি তেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিলাম। তো সব কিছু দিয়েও শেষ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব, মেখে তারপরে যাই আমি রেখে দেব অনেকক্ষণ পর্যন্ত মানে তেলটা আমি বসিয়ে দেব। তেল গরম হতে হতে, মানে বেশিক্ষণও আবার রাখা যাবে না, তাহলে জল ছেড়ে দেবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম হাত দিয়ে। এখন আমি কড়াইয়া বসিয়ে দেব, রেখে দেব পাশে। এখন কড়াইয়াতে সরিষার তেল দিয়ে দেবো। তো তোমাদের কাছে যদি সরিষার তেল না থাকে সয়াবিন তেল দিয়ে ভেজে নেবে, কারণ সয়াবিন তেল দিয়ে ভাজলে খুব ভালো হয়। তো সরিষার তেল দিয়ে এই যে ভাজতেছি একটু প্যানা প্যানায় হয়ে আসছে। তো এখন লাল লাল করে ভেজে নেব। তো তোমরা যদি কোনো রেসিপি আমার কাছে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি তোমরা কী রেসিপি দেখতে চাও। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব যেটা আমার পক্ষে সম্ভব রান্না করে দেখানো। তো তোমরা এইভাবে দেখেছো, আমি খুব স্পেশালভাবে আজকে রান্নাটা করব। তো তোমরা সেজন্য বললাম প্রথম থেকে দেখবে। তো এখানে আমি একটা মশলা তৈরি করব। এখানে 1.5 চামচের মতন টমেটো সস আছে, এখানে দিয়ে দিলাম চিলি সসও 1.5 চামচের মতো নিয়ে নিলাম। গোলমরিচ নিয়ে নিলাম, আর আদা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এখানে সয়াবিন ভাজলাম, সে গরম গরম একটু তেল দিয়ে দিলাম, আর এখানে অর্ধেক থেকে অর্ধেক একটু লেবু দিয়ে দিলাম, লেবু চিপে দিলাম। তো তোমাদের কাছে যদি ভিনেগার থাকে ভিনেগার দেবে, তাহলে একটু টকটক ভাব আসবে, খেতে ভীষণ মজা হবে। আর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ, যাতে কালারটা সুন্দর আসে, সেজন্য সামান্য একটু আমি হলুদ ব্যবহার করলাম। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো চিলি চিকেনটাও ঠিক এভাবে বানালেও ভালো হবে। তো আমি অনেকবারও দেখলাম মোবাইলের ভিতরে চিলি চিকেন সয়াবিন রান্নার রেসিপি। তো আমি আমার মতনই রান্না করতেছি। তো তোমরা হয়তো ভাববে যে কেমনভাবে রান্না করতেছে, না এইভাবে রান্না করলে ভীষণ মজা হবে। তোমরা একবার হলো খেয়ে দেখবে। আমি তো রান্না করে আজকে আমার সবাই আমার খুব প্রশংসা করলো, বললো খুবই মজা হয়েছে। তা এটা যদি তোমরা মন চায় তাহলে ভাত দিয়েও খেতে পারবে, আর যদি মন চায় বিকেলবেলা এমনি
এমনি এমনি চায়ের সঙ্গে খেতে তাহলেও খেতে পারবে। তো এখানে তেল দিয়ে দিলাম, যে আমি সয়াবিন ভাজলাম সেখান থেকে আমি একটু তেল দিয়ে দিলাম, এখানে তেল দিয়ে আদা দিয়ে দিলাম, আদা দিয়ে যে আমি মিক্স মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। এখন মিক্স মশলা ধুয়ে বাটি ধুয়ে তো এই বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম। তো একটা বলক আসছে, তো এখন আমি টমেটো আর ক্যাপসিকাম দুইটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা সবগুলো দিইনি, কাঁচা লঙ্কা সবগুলো দিলে একটু ঝাল হবে, এখন দেবো না, পরে বাকিগুলো দিয়ে দেব, যেহেতু এখানে রেড চিলি সস ব্যবহার করা হয়েছে। আবার গোলমরিচের গুঁড়িয়ে দিলাম, বেশি অতিরিক্ত ঝাল হলেও খাওয়া যাবে না। তো এখন এই যে একদম খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি সয়াবিনগুলো সবগুলো দিয়ে দিলাম। তো সয়াবিনগুলো একটু বেশি পড়ে গেছে, কারণ আমার ঘরে সয়াবিন খাওয়ার লোক অনেক মানুষ আছে, আমার ঘরে সবাই সয়াবিন খুবই আমরা পছন্দ করি, সেজন্য একটু পরিমাণে বেশি নিলাম। তো তোমরা পরিমাণে একটু বেশি কম নিতে পারো, তাহলে রান্নাটা আরও ঘন ঘন হবে, দেখতে আরও ভালো লাগবে। তো আমার একটু সয়াবিন বেশি নিলাম, কিন্তু তাও খারাপ হয়নি, অনেকটাই মজা হচ্ছে। তো একটু শুকনো শুকনো, আমরা যেহেতু এভাবেই আমরা খাবো, কোনো বাটার দিয়ে খাবো না, সেজন্য আমি একটু শুকনো শুকনোই রাখলাম। আর শুকনো শুকনো রাখলে আরও বেশি মজা হয়, খেতে খুবই ভালো হয়। তো এই যে রান্নাটা হয়েছে, তো আমি তুলে নিলাম। তো আমার আজকে রেড চিলি সয়াবিন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবে। তো এই আজকের মতন ভিডিও পর্যন্ত, টাটা।